কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের কাছে কি কি টিপস শেয়ার করি। তো আজকের প্রথম টিপসটা হলো, এখানে নিয়েছি একটা দেশলাইয়ের খালি বক্স। হাত দিয়ে এইভাবে করে চেপে দিয়েছি। কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি মর্টিন। আমরা অনেকে আছি মশা তাড়ানোর জন্য এই ধরনের কোনো না কোনো মর্টিনের ব্যবহার করে থাকি। তবে এই মর্টিন দুটো যখন আমরা আলাদা করতে যাই দেখবেন অনেকে কি করি, আলাদা করতে গেলে ভেঙে ফেলি, টুকরো হয়ে যায়, যার কারণে মর্টিনটা জ্বালানোর সময় সমস্যা হয়। তো যে দেশলাইয়ের খালি বক্সটা নিয়েছিলাম, একটা সাইড থেকে ঢুকিয়ে এইভাবে করে আপনারা ঘোরাতে থাকবেন। এইভাবে ঘোরালেই দেখবেন খুব সহজেই কিন্তু দুটো মর্টিনকে আপনারা আলাদা করে নিতে পারবেন। আর একটা মর্টিনও কিন্তু আপনাদের ভাঙবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে কাজটি করে নিলাম। আশা করছি এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা ব্লাউজ। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু শাড়ি কম বেশি পরে থাকি, আর শাড়ির সাথে ব্রারও কিন্তু ব্যবহার করি। তবে সমস্যা কি হয়, যখন আমরা ব্রা পরি দেখবেন ব্লাউজের কাঁধের সাইড থেকে কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসে, আর বেরিয়ে এলে আমরা কি করি, ভেতরের সাইডে আবারও ঢুকিয়ে দিই। সমস্যা কি হয়, ঢুকিয়ে দিলেও দেখা যায় বারবার কিন্তু বেরোতে থাকে, আর বাইরের লোকজনের মাঝে যদি এরকমটা হয় নিজেদেরই কিন্তু লজ্জার মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে আপনারা ডবল সাইজের টেপের একটা টুকরো নিয়ে নেবেন। এই ব্রার বেল্টের মধ্যে লাগিয়ে ব্লাউজের কাঁধের সাইডে এইভাবে আটকে দেবেন। তাহলে কি হবে দেখবেন, এই যে ডবল টেপটা দেওয়ার কারণে কিন্তু সহজেই কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসবে না। অনেক সময় দেখা যায় অনেক ব্লাউজের ক্ষেত্রে বোতাম বা হুকের ব্যবহার থাকে কাঁধের সাইডে, তবে সব সময় সব ব্লাউজে থাকে না। সেক্ষেত্রে এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা ফুল ঝাড়ু। ঘর ঝাড়ু দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো ফুল ঝাড়ুর ব্যবহার করে থাকি। তবে এই ধরনের যে ফুল ঝাড়ুগুলো থাকে যখন আমরা নতুন কিনে নিয়ে আসি, সেই ফুল ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিলে দেখবেন ঘরটা পরিষ্কার হওয়ার বদলে আরও বেশি নোংরা হয়ে যায়। কেন কি, ঝাড়ুর মধ্যে যে ফুলের অংশগুলো থাকে সেগুলো চারিদিকে ঝরে পড়তে থাকে, বারবার আমাদের ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়। তবে যখনই নতুন ফুল ঝাড়ু কিনে নিয়ে আসবেন এই ধরনের কোনো একটা পলিথিন নিয়ে নেবেন, বা যে পুরনো কাপড়ের ব্যাগগুলো থাকে বড় সাইজের সেগুলোরও কিন্তু ব্যবহার করতে পারেন। পলিথিনের মধ্যে আমি এই ফুল ঝাড়ুটাকে ঢুকিয়ে দিয়েছি। তবে যদি পলিথিন বা কাপড়ের ব্যাগ আপনারা বড় সাইজের নেন সেক্ষেত্রে কাজটি করতে সুবিধা হবে। তো আমি পলিথিনটাকে এবার মুড়িয়ে দিয়েছি। তারপর আপনারা ছোট্ট একটা লাঠি বা কোনো কিছু নিয়ে নেবেন, যেটা দিয়ে এভাবে হালকা হাতে আপনারা বাড়ি মারতে পারবেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ করার পর আপনারা নিজেরাই দেখবেন যে ফুল ঝাড়ুর যে ফুলের অংশগুলো থাকে সেটা কিন্তু এই পলিথিনের মধ্যেই ঝরে পড়বে। এতে সুবিধা কি হবে, যখন আমরা নতুন ফুল ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দেব দেখবেন বারবার কিন্তু এই ফুলের অংশগুলো মেঝের মধ্যে ঝরবে না। কাজটি করতেও সুবিধা হবে, আর আমাদের বাড়তি খাটনিও কিন্তু আর হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চাল। ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রান্না বান্না হয়ে থাকে। তবে চাল আমরা যেখান থেকেই কিনে নিয়ে আসি না কেন, চালটা বেশি দিন ভালো রাখার জন্য দেখবেন চালের মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ, কেমিক্যাল বা কীটনাশকের ব্যবহার করে থাকে। আমরা যখন ভাত রান্না করি কি করি, চালটাকে নর্মাল জল দিয়ে ধুয়েই কিন্তু ভাত রান্না করতে বসিয়ে দিই। সেক্ষেত্রে আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে। তবে যখনই আপনারা ভাত রান্না করবেন প্রথমে চালটাকে জল দিয়ে ভালো করে আপনারা ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর কি করবেন, এই চালের মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। সামান্য লবণ দিয়ে এইভাবে মাখিয়ে রাখার কারণে দেখবেন কি হবে, যদি কোনো ওষুধ, কেমিক্যাল বা কীটনাশকের ব্যবহার করা থাকে তাহলে কিন্তু লবণ দেওয়ার কারণে ধ্বংস করে দেবে। আর তারপর আপনারা চালটাকে নর্মাল জল দিয়ে আবারও ধুয়ে নেবেন, তারপর ভাত রান্না করবেন। তাহলে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি সাবানের টুকরো। সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। সাবানগুলো যখন এইভাবে ছোট টুকরো হয়ে যায় প্রত্যেকেই ফেলে দিই, কিন্তু কোনো কাজে ব্যবহার করি না। তো একটা পুরনো মোজার মধ্যে সাবান
সাবানের টুকরোগুলোকে ভরে দিয়েছি। তারপর মোজাটাকে আমি এইভাবে করে মুড়িয়ে দিচ্ছি, চাইলে গিটও দিয়ে দিতে পারেন। আমাদের বাড়িতে যে ওয়াশ বেসিন বা কিচেন সিঙ্ক থাকে, দেখবেন যদি ভালোভাবে পরিষ্কার করা না হয় মাঝে মধ্যে অনেকটাই নোংরা ময়লা বসে যায়। আর এগুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের সলিউশন সাবান বা লিকুইডের ব্যবহার করে থাকি পরিষ্কার করার জন্য। তো আপনারা এইভাবে করে সাবানের টুকরোগুলো মোজার মধ্যে ভরে নেবেন। তারপর আপনারা ওয়াশ বেসিন বা কিচেন সিঙ্কটা যদি হালকা হাতে ঘষে নেন তাহলে দেখবেন সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে কাজটি করলে কি হবে, যেহেতু মোজা অনেকটাই খসখসে হয়, এখানে কিন্তু আলাদা করে কোনো রকমের স্ক্রাবারেরও ব্যবহার করতে হবে না। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিছুক্ষণ ঘষে নেওয়ার পর যে নোংরা ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে গেছে। জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। সাবানের টুকরো ফেলে না দিয়ে কিন্তু আপনারা এইভাবে করে ব্যবহার করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কানের দুল। আমরা অনেকেই আছি এই ধরনের আর্টিফিশিয়াল যে কানের দুলগুলো থাকে সেগুলো পরে থাকি, সবসময় না পরলেও কোনো অনুষ্ঠান বা কোথাও যাওয়ার থাকলে অনেকেই পরি। তবে সমস্যা কি হয়, এই ধরনের আর্টিফিশিয়াল কানের দুল পরার কারণে অনেকের দেখবেন কান পেকে যায়, কানে ব্যথা হয় বা পুজ রক্তও বেরোতে শুরু করে। তবে যখনই আপনারা এই ধরনের আর্টিফিশিয়াল কানের দুল পরবেন, একটা কাজ যদি করে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের কানের মধ্যে কোনো দিন ব্যথাও হবে না, এমনকি কান পেকেও যাবে না। এখানে আমি নিয়েছি নেল পলিশ, আপনারা চাইলে নেল পেন্টেরও ব্যবহার করতে পারেন। এবার এই যে কানের দুলের পিছনের যে সাইডটা রয়েছে যেখানে প্যাচগুলো লাগান, তার মধ্যে এইভাবে করে একটু নেল পলিশ বা নেল পেন্ট লাগিয়ে দেবেন। তারপর যখন ভালোভাবে শুকিয়ে যাবে, এই কানের দুলগুলো যদি ব্যবহার করেন তাহলে দেখবেন কান পেকেও যাবে না, কানের মধ্যে র্যাশও বেরোবে না, কেন কি নেল পলিশের মধ্যে স্প্রিট দেওয়া থাকে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা, আর নিয়েছি এখানে আমি টুথপেস্ট। আপনারা যে কোনো ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন, একবার ব্যবহার করার মতো টুথপেস্ট দিয়েছি। আর নিয়েছি এখানে লেবু, লেবুটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছিলো, তো আমি বেশ কিছুটা পরিমাণের লেবুর রস এখান থেকে নিংড়ে দিয়ে দিচ্ছি। তারপর সব উপকরণগুলো এভাবে করে মিশিয়ে নেব। এবার এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে লেবুর রস দেওয়ার কারণে। যেহেতু বেকিং সোডার ব্যবহার করেছি, কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা গ্যাসের সিলিন্ডার। রান্নাবান্না করার জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো সিলিন্ডারের ব্যবহার করে থাকি, তবে গ্যাসের সিলিন্ডারটা খালি হোক কি ভর্তি, যে জায়গার মধ্যে আমরা বেশ কিছুদিন রেখে দিই অনেক সময় দেখবেন সেই জায়গার মধ্যে বিশেষ করে মেঝেতে জং বা মরচের দাগ পড়ে যায়, যেটা কিনা সহজে আমরা পরিষ্কার করতে পারি না। অনেকটাই ঘষাঘষি করলেও দেখা যায় দাগটা কিন্তু থেকেই যায় না, আর যেটা দেখতেও বাজে লাগে। তো যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাই নিয়ে নিয়েছি। লেবুর যে খোসাটা রয়েছে সেটা দিয়েই আপনারা এই মিশ্রণটাকে যেখানে জং বা মরচের দাগটা থাকবে তার মধ্যে এইভাবে হালকাভাবে ঘষে ভালো করে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর আপনারা এইভাবে রেখে দেবেন 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে করে জং বা মরচের যে দাগটা রয়েছে সেটা অনেকটাই আলগা হয়ে যায়। আমি এইভাবে করে 5 মিনিট রেখেছিলাম। লেবুর যে খোসাটা রয়েছে সেটা দিয়ে আপনারা এইভাবে করে হালকা হাতে ডলে নেবেন। যখন আপনারা কাজটি করবেন দেখবেন যে জং বা মরচের দাগটা ডিপ হয়ে বসে থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে আলগা হতে শুরু করবে। এইভাবে ঘষে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে জং বা মরচের দাগটা ছিল সেটা কিন্তু এখন সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে গেছে। এবার একটা কাপড় জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিংড়ে নিয়েছি, সেটা দিয়ে মুছে আপনাদের দেখাচ্ছি। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে কতটা ডিপ হয়ে জং বা মরচের দাগটা ছিল আর এখন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কুকারে রান্নাবান্না আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি, তবে যখন আমরা প্রেসার কুকারে রান্নাবান্না করি অনেক সময় গ্যাস যদি শেষ হয়ে যায় শেষের দিকে দেখবেন একটা কালি উঠতে থাকে, যার কারণে প্রেসার কুকারের তলার সাইডটা অনেকেরই দেখা যায় অতিরিক্ত কালচে বা লালচে দাগ পড়ে যায়। যদিও আমার খুব বেশি দাগ পড়েনি, যদি অতিরিক্ত পড়ে যায় সেক্ষেত্রে অনেকটা ঘষাঘষি করে পরিষ্কার করতে হয়। তো আপনারা কি করবেন, সামান্য পরিমাণের বেকিং সোডা দেবেন আর দিয়ে দেবেন কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো। আর নিয়েছি এখানে এক টুকরো লেবু। লেবুটা কিন্তু খারাপ হয়ে গেছিলো, তো যতটা পরিমাণের রস রয়েছে আমি নিংড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর লেবুর যে খোসাটা রয়েছে সেটা দিয়ে এইভাবে আপনারা
হালকাভাবে এই উপকরণগুলো মিশিয়ে নেবেন আর এইভাবে করে ঘষতে থাকবেন। এইভাবে কিছু সেকেন্ড কাজটি করলেই দেখবেন এই তিনটে উপকরণ যখন একসাথে মিশে যাবে একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যাবে, যার কারণে যে লালচে বা কালচে একটা দাগ পড়ে যায় সেটা কিন্তু সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে লালচে একটা দাগ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।